মানুষের বেশিরভাগই তাদের একটা চিন্তা চেতনা এবং তাদের আগ্রহ যে আমরা ইসলামী শাসনটা নিয়মটা আমরা একটু দেখি। প্রয়োজনীয় সংস্কার করার পরই যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা। আওয়ামী লীগ তাদের কার্যক্রমের মাধ্যমে মানুষের অন্তর থেকে অনেকটাই কিন্তু তারাও দূরে সরে গেছে। প্রিয় দর্শক, আজকে আমরা উপস্থিত হয়েছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামিক পণ্ডিত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের কাছে, যিনি চরমোনাই পীর হিসেবে প্রখ্যাত। তার সঙ্গে আমরা আজকে কথা বলবো বাংলাদেশের আগামী দিনের রাজনীতি নিয়ে। বারবার নির্বাচিত হয়ে আসছে আওয়ামী লীগ, বিএনপি, কিছু আসন পাচ্ছে জাতীয় পার্টি এবং জামাতও পেয়েছে। তো সেই ক্ষেত্রে কি আপনি মনে করেন যে বাংলাদেশের মানুষ ইসলামিক শাসন বা ইসলামিক শরিয়া আইন বাংলাদেশে চায় না বলে আপনারা ভালো ফলাফল করতে পারছেন না? জাতীয় পার্টি এখন তো এক পর্যায়ে তেমন উল্লেখযোগ্য অবস্থান তাদের এখন নাই। তারা কিন্তু অনেকাংশে অনেক দুর্বল হয়ে গেছে। আওয়ামী লীগ তাদের কার্যক্রমের মাধ্যমে তারাও কিন্তু মানুষের অন্তর থেকে অনেকটাই কিন্তু তারাও দূরে সরে গেছে। কারণ তারা যে তাণ্ডব, হাজার হাজার মায়ের কোল তারা খালি করেছে, মাকে সন্তান হারা করেছে, অনেক বাপ সন্তান এতিম হয়েছে। তো এই বিষয়দের উপরে লক্ষ্য রেখে আমরা দেখেছি যে তাদের প্রতি মানুষের আগ্রহ আকাঙ্ক্ষা অনেকটা কিন্তু কমেছে। এরপরে আপনার অন্যান্য যে দলগুলো রয়েছে, উল্লেখযোগ্য বাংলাদেশের মধ্যে যারা সহযোগী ছিল তারা তাদের অবস্থানেই একই পর্যায়ে পৌঁছে যাবে বা গেছে, এটা আমাদের মনে হচ্ছে। এখন বাংলাদেশে 53 বছর স্বাধীনতার পরে মানুষ তো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির শাসন দেখেছে, কিন্তু বাস্তবে ইসলামী নীতি আদর্শের শাসনটা তারা দেখে নেই। এখন মানুষের যেটা আমরা আলোচনা করার পরে পেয়েছি, আসলে এখন মানুষের বেশিরভাগই তাদের একটা চিন্তা চেতনা এবং তাদের আগ্রহ যে আমরা ইসলামী শাসনটা নিয়মটা আমরা একটু দেখি। এই জন্য মানুষের আগ্রহ ইসলামের প্রতি, ইসলামী বাক্সে ভোট দেওয়ার প্রতি অনেক বেড়েছে। এবং আশা করি যে যদি ইসলামের পক্ষে বাক্স আমরা নিয়মতান্ত্রিকভাবে দিতে পারি, তাহলে ইসলামী ক্ষমতায় যাবে, এই নীতি আদর্শেই বাস্তবায়িত ক্ষমতায় থাকবে, এটা আমাদের কাছে আত্মবিশ্বাস। সমমনায় ইসলামী দলগুলোকে নিয়ে আপনারা একটা জোটের চিন্তা করছেন। এই জোটে কি বিএনপি, জামাত বা এনসিপির অংশগ্রহণ বা তাদেরকেও নেবেন বা তাদের কাছেও যাবেন কিনা আপনারা? এখানে আমরা সমমনা ইসলামী দলগুলো নিয়ে অনেক আগ থেকেই আমরা ভিন্ন ভিন্ন আলোচনা করে আসছিলাম। 5টা সমমনা দল আমরা একত্রিত হয়েছি, আর সামনে আরও অনেক দলের সাথে আমাদের আলোচনা চলমান থাকবে। এটা আমাদের ধারাবাহিকতার মধ্যে আছে। আপনাদের এখন জাতীয় নির্বাচনের প্রস্তুতিটা কেমন এবং কতগুলো জায়গায় আপনারা প্রার্থী দেওয়ার চিন্তা করছেন? জাতীয় নির্বাচনের ব্যাপারে আমরা তো 2018 সালে 300 আসনই প্রার্থী দিয়েছিলাম। আইনের জটিলতায় একজন প্রার্থী আমাদের বাদ পড়েছিল। 299 আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। তাই নির্বাচনের ব্যাপারে 24-এ হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু আমরা ফ্যাসিস্ট সরকার নির্বাচনের নামে তামাশায় আমরা যাই নাই, সেখানেও আমাদের প্রস্তুতি ওইভাবেই ছিল। এখন নতুনভাবে যে সামনে যে জাতীয় নির্বাচনের যে পরিবেশ তৈরি হয়েছে বা হইতেছে, সেখানে আমাদের 300 আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি মানসিকভাবে রয়েছে। তবে যেহেতু আলহামদুলিল্লাহ ইসলামী দলগুলো নিয়ে আমরা ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাবার যে সিদ্ধান্ত আমাদের রয়েছে এবং সেই ধারাবাহিকতায় কার্যক্রম পরিচালনা হচ্ছে, তখন পরবর্তীতে আমরা পরামর্শ ভিত্তিক কত সিটে আমরা প্রার্থী দেব বা সমঝোতা হবে, তখন এটা পরিষ্কার বলা যাবে। তবে আমাদের প্রস্তুত 300 আসনই ওইভাবে আছে।